প্রথম প্রশ্ন, বিশ্ব ইজতিমায় মহিলাদের যাওয়া জায়েজ কিনা, গেলে কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, জায়নামাজ ছাড়া নামাজ হবে কিনা, ওড়না বিছিয়ে কি নামাজ হবে? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, পা ছুঁয়ে সালাম করা জায়েজ কিনা, না করলে মুরব্বীরা রাগ হয়, করণীয় কি? পঞ্চম প্রশ্ন, তাবিজ কবজ ব্যবহার করা কি শিরক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, তাবিজ কবজ ব্যবহার করা কি শিরক? দেখুন, তাবিজ কবজ ব্যবহার করা শর্ত সাপেক্ষে শিরক, আবার শর্ত সাপেক্ষে জায়েজ। প্রথম কথা হলো, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর প্রথম বা প্রধান ক্ষমতাবান বা ক্ষমতা দানকারী হলেন আল্লাহ তাআলা। সেক্ষেত্রে ঔষধ এবং তাবিজ, আমরা যে ঔষধ সেবন করে থাকি, এই ঔষধগুলোর ক্ষমতা তো আল্লাহ তাআলাই দিয়েছে। সুতরাং কেউ যদি মনে করে যে না, ঔষধের নিজেরই ক্ষমতা আছে, সে রোগশোক ভালো করে দিতে পারে, তাহলে এটাও কিন্তু শিরক। সে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে, শক্তির সাথে ঔষধকে শরীক করেছে, সুতরাং এটাও শিরক। তেমনিভাবে কেউ যদি তাবিজের ব্যাপারেও এটা মনে করে যে তাবিজের ক্ষমতা আছে ভালো করার, আল্লাহ তাআলার এক্ষেত্রে কোনো ক্ষমতা না, তাহলে এটা কিন্তু শিরক হবে। সেক্ষেত্রে ঔষধ এবং তাবিজ উভয়টিই বরাবর। শুধুমাত্র তাবিজকেই যদি কেউ মনে করে যে এটা স্বয়ং ক্ষমতাবান, এইটাই রোগ ভালো করবে, এটা যেমন শিরক, ঔষধের বেলায়ও শিরক। সুতরাং এমন কোনো বিশ্বাস ছাড়া কেউ যদি মনে করে যে না, তাবিজ কবজ আমি ব্যবহার করব, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে রোগ ভালো করে দিবেন, তাহলে এটা কিন্তু বিশ্বাসগত শিরক হবে না। আরেকটি বিষয় হলো যে তাবিজ কবজ ব্যবহারের ক্ষেত্রে ওই তাবিজের মধ্যে কোনো কুফরি কালাম থাকতে পারবে না, কোনো অযথা কথাবার্তা, নাজায়েজ কোনো বিষয়, শয়তান ইত্যাদি বিভিন্ন শয়তানের ক্ষমতা, জিন জাতির ক্ষমতা, এই সমস্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে অনেক সময় কুফরি কালাম যারা করে তারা তাবিজে লিখে থাকে। তো এই সমস্ত বিষয় থাকলে অবশ্যই এই ধরনের তাবিজ ব্যবহার করা গুনাহ হবে এবং নাজায়েজ হবে। আর যদি তাবিজে কোরআনুল কারীমের আয়াত, হাদিসের বিভিন্ন হাদিসের মধ্যে যেই দোয়াগুলো আছে, অথবা বিভিন্ন অর্থবহ যে সমস্ত দোয়াগুলো আছে, এই সমস্ত দোয়া সম্বলিত যদি তাবিজ কবজ হয়, তাহলে সেটা অবশ্যই ব্যবহার করা জায়েজ আছে এবং সেটা ব্যবহার করলে কোনো গুনাহ হবে না এবং সেটা শিরক নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পা ছুঁয়ে সালাম করা জায়েজ কিনা, না করলে মুরব্বীরা রাগ হয়, করণীয় কি? দেখুন, পা ছুঁয়ে সালাম করার মধ্যে দুটি দিক আছে। একটি হলো নাজায়েজের দিক, আরেকটি হলো কুসংস্কার এবং করা উচিত নয় এমন দিক। তো প্রথম কথা হলো নাজায়েজের দিক। কেউ যদি সিজদার মতো করে পায়ে সালাম করে, অনেকে কদম বুচি যাকে বলে, কদমে সরাসরি পায়ে চুমু খায়, আঙ্গুল চষে, বিভিন্ন পীর বাবাদের আস্তানায় গিয়ে তার মুরিদরা আঙ্গুল চষে, এই ধরনের যে বিভিন্ন কুসংস্কার আছে এবং এই ধরনের ইবাদতের মতো যেটা বুঝায়, সিজদার মতো পরে তারপরে পায়ে চুমু খায়, এটা জায়েজ নেই। যেহেতু সিজদা এটা একটা ইবাদত, সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলাকেই দেওয়া যায়, ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্য খাস। কোনো মানুষকে সম্মান করতে গিয়ে ওই সিজদার মতো করে সম্মান দেখানো, সালাম করা বা কদম বুসি করা জায়েজ নেই। তেমনিভাবে আরেকটি হলো রুকুর মতো করে যারা মাথা নুইয়ে তারপরে কদম বুসি করে, পায়ে হাত দিয়ে তারপরে মুখে বুকে এগুলো চুমু খায়, এটাও জায়েজ নেই। যেহেতু এটা রুকু একটা ইবাদত, রুকুর মতো করে এভাবে করা যাবে না। আরেকটি হলো সরাসরি বসে, সোজা হয়ে বসে তারপরে পায়ে হাত দিয়ে চুমু খাওয়া, এটা জায়েজ, যদিও ইবাদতের দিক নাই, কিন্তু সম্মান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরামকে, তাবেঈনরা, তাদেরকে তাবেঈনরা, উলামায়ে কেরামকে আমরাও সম্মান করি, যারা সম্মানিত ব্যক্তি আমরাও তাদেরকে সম্মান করি, কিন্তু সেজন্য পায়ে হাত দিয়ে সম্মান দেখাতে হবে এমন কোনো প্রমাণ কোরআন হাদিস, রাসূলের আমল, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায় না। সুতরাং আপনি সম্মান দেখান অন্যভাবে, তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন, এর মাধ্যমে সম্মান দেখানো যায়। ওই পায়ে হাত দিয়ে সম্মান দেখানো এমন কোনো প্রথা ইসলাম চালু করেনি। সুতরাং এই কুপ্রথা থেকে বাঁচা দরকার। আরেকটি বিষয় হলো সালাম। এখানে পায়ে হাত দিয়ে সালাম করার কথা বলা হয়েছে। আরে ভাই, সালাম তো আসসালামু আলাইকুম বলে দিতে হয়, পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার তো কোনো প্রথা ইসলাম প্রচলন করেনি। সুতরাং এই কুপ্রথা থেকে বেঁচে থাকা দরকার। আপনি সালাম দেন, মুখে সালাম দিবেন আসসালামু আলাইকুম বলে, এবং তার জবাব সে ওইভাবে মুখেই দিবে। ওই পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো প্রথা প্রচলন, এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত। মুরব্বীরা রাগ হলে তাদেরকে বোঝানো দরকার যে না, এটা ইসলাম সমর্থন করে না, সুতরাং এই কাজ থেকে বিরত থাকা উচিত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল,
জায়নামাজ ছাড়া নামাজ হবে কি না, ওড়না বিছিয়ে নামাজ হবে কি? দেখুন, জায়নামাজ শব্দের অর্থ হলো নামাজের স্থান, অর্থাৎ যেখানে আপনি নামাজ পড়েন সেটাই জায়নামাজ। আর সেটা যদি কোনো বিছানার উপরে হয় অথবা কোনো ফ্লোরের উপরে হয়, কোনো পাটির উপরে হয়, এবং সেই জায়গা সেই জায়গাগুলো যদি পবিত্র থাকে, তাহলে আপনার নামাজ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। সেখানে আপনার আলাদা জায়নামাজ বলতে আমরা যেটা বুঝি কিনতে পাওয়া যায়, সেই জায়নামাজ কিনে সেটার উপরেই নামাজ পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো জরুরি বিষয় নয়। আপনি পবিত্র জায়গায় নামাজ পড়বেন সেটাই যথেষ্ট। হ্যাঁ, বাসা বাড়িতে নামাজ পড়ছেন, সেখানে হয়তো ফ্লোরটা নাপাক থাকতে পারে অথবা বিছানাটা নাপাক থাকতে পারে, সেক্ষেত্রে ভালো হলো পরিপূর্ণ নিশ্চয়তার জন্য ওই জায়নামাজ আলাদাভাবে জায়নামাজ ব্যবহার করলে ভালো। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি শীঘ্রই ধন সম্পদ লাভ করবেন, আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করবেন, ধনী হওয়ার আলামত। এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা দেখে, আটা অথবা ময়দা দেখে, আটা ময়দা কিনছে অথবা আটা ময়দার তার কাছে আছে, আটার বস্তা তার কাছে আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন, শীঘ্রই সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ। সাথে সাথে সেই ধন সম্পদ হালাল সম্পদ হবে এবং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ধুলার মতো আটা উঠছে, ময়দা উঠছে, হ্যাঁ, চারিদিকে ময়দা উঠছে অথবা ময়দা চারিদিকে দেখা যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি এত সম্পদ লাভ করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি, অর্থাৎ আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের প্রাচুর্য দান করবেন, ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা ক্রয় করতে দেখে, তাহলে বুঝতে হবে এটিও সম্পদ লাভের আলামত। তবে যদি আটা বিক্রয় করতে দেখে, এটি অবশ্য সতর্কবার্তা। আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আপনি দিন থেকে সরে যেতে পারেন, এবং দুনিয়া আপনি লাভ করবেন, কিন্তু দিন থেকে আপনি বদ্দিন হয়ে যেতে পারেন, সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ আনার খেতে দেখে, আনার, বেদানা, ডালিম, এই ফলটা যদি কেউ খেতে দেখে, তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ এবং সম্পদ লাভের আলামত, ধনী হওয়ার আলামত। তবে যদি কেউ টক আনার দেখে, টক আনার খেতে দেখে, এটি অবশ্য দুঃখ, কষ্ট বা চিন্তিত হওয়ার লক্ষণ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বিশ্ব ইজতেমায় মহিলাদের যাওয়া জায়েজ কিনা? দেখুন, বিশ্ব ইজতেমা সহ অন্যান্য যে সমস্ত বড় বড় মার্কাজগুলো আছে, দিনের যেখানে কথাবার্তা হয়, দিনের মজমাগুলো যেখানে আছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে আসলে পুরুষ মহিলা সবার জন্য এই মজমাগুলো জরুরি, ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য এই জায়গাগুলো যাওয়া প্রযোজ্য নয়, উচিত নয়। কেননা এক্ষেত্রে যেহেতু মজমাগুলো পুরুষের মজমা, সেখানে মহিলারা গিয়ে হুড়োহুড়ির মধ্যে, বিড়াবিড়ির মধ্যে মহিলারা পড়বে এবং সেখানে পর্দার লঙ্ঘন হবে এবং মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, পর্দা বিঘ্নিত হবে, এই বিষয়টি ইসলাম অবশ্যই সমর্থন করে না। সুতরাং ব্যাপকভাবে মহিলাদের সেই সমস্ত বড় বড় মজমাগুলোতে যাওয়া, ইজতেমায় যাওয়া, এই ধরনের জায়গায় যাওয়া থেকে মহিলাদের বিরত থাকা চাই। তারা দিন শিখবে ঘরের মাহরামদের, দিনদার মাহরামদের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, ওয়াজ শোনার মাধ্যমে, কিন্তু এই ধরনের মজমায় সরাসরি শরীক হওয়া থেকে বিরত থাকা চাই। হ্যাঁ, যদি সেখানে যাওয়ার পরিপূর্ণ নিরাপত্তাপূর্ণ ব্যবস্থা থাকে, মাহরামদের সাথে যায় এবং সেখানে গিয়ে পরিপূর্ণ নিরাপত্তার সাথে ওয়াজ শোনার, বয়ান শোনার যদি ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে যেতে পারে, কিন্তু সরাসরি ওই মজমায় গিয়ে হুড়োহুড়ি ভিড়ে করা জায়েজ হবে না।